যৌতুকের মামলা করায় হামলার শিকার গৃহবধূ, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে। 2021 সালের 3রা ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার হোসনাবাদ গ্রামের ফাতেমা আক্তারের সঙ্গে বিয়ে হয় কালিকাপুর গ্রামের রাহাত গাছির। এরপর থেকে বিভিন্ন সময় স্বামীর বাড়ির লোকজন যৌতুক দাবিতে ফাতেমার উপর মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। গত বছরের 31 ডিসেম্বর ফাতেমার বাবার বাড়ি গিয়ে মারধর করে হুমকি দেওয়া হয়। পরে বাধ্য হয়ে চলতি বছরের 1 জানুয়ারি আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা গৃহবধূ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাহাত ও তার বড় ভাই রাসেল সহ 5 জনকে আসামি করে একটি যৌতুক আইনে মামলা করেন। এরই জেরে সোমবার সন্ধ্যায় শহরের পানিছত্র এলাকা থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে উকিলপাড়া এলাকায় ফাতেমার উপর রাসেল ও তার লোকজন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। কুপিয়ে জখম করা হয় তাকে। গুরুতর অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ব্যবসা করব সৌদিতে, এর জন্য টাকা চায়, টাকা দিতে না পাইরা অনেক নির্যাতন করে। পরে আমি মামলা করছি, ক্ষিপ্ত হইয়া ওনার ভাই বোনের বলছে, পরে ওনারা আমার মারছে। শ্বশুরবাড়ির লোকজন আর মাথায় আঘাত করছে, নীলাফুলা জখম করছে, পরে সদর হাসপাতাল নিয়ে আসছে। আমরা আসলে এটা সুস্থ বিচার চাই। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। উনি যদি আমাদের কাছে এসে অভিযোগ করে, আমরা অবশ্যই অভিযোগ থানায় নিব এবং গুরুত্বের সাথে এটি দেখব। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।